এইট পে কমিশন সরকারি কর্মচারীদের জন্য সুখবর। বাজেট 2024-এ ঘোষণা হবে নতুন পে কমিশন। অর্থমন্ত্রী নির্মলা সীতারাম 23 জুলাই সংসদে 2024-2025 বাজেট পেশ করেন। পূর্ণ বাজেট নিয়ে বিভিন্ন সেক্টরের নিজস্ব প্রত্যাশা রয়েছে। জল্পনাও রয়েছে যে কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের ঘোষণা করতে পারে। কারণ ইতিমধ্যেই শিবগোপাল মিশ্র, সচিব, ন্যাশনাল কাউন্সিল অফ এমপ্লয়িজ, ভারত সরকার ক্যাবিনেট সেক্রেটারিদের চিঠি লিখে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছেন। চিঠিতে ওল্ড পেনশন স্কিম পুনরুদ্ধার, 18 মাসের মহার্ঘ ভাতা মুক্তি এবং কোভিড-2019 মহামারী চলাকালীন আটকে থাকা কর্মচারী ও পেনশনভোগীদের ত্রাণ দেওয়ার দাবিও উত্থাপন করা হয়েছে। অর্থাৎ আজকের বাজেটে একযোগে দুই ধামাকা পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা। প্রস্তাব মেনে নির্মলা সীতারাম এখন কোন দিকে হাঁটেন সেটাই এখন দেখার। অষ্টম বেতন কমিশন কবে কার্যকর করা উচিত? কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন, ভাতা এবং সুবিধাগুলির পর্যালোচনা এবং সংশোধনের সুপারিশ করে। সাধারণত প্রতি 10 বছরে কেন্দ্রীয় বেতন কমিশন গঠিত হয়। সপ্তম বেতন কমিশন 24 ফেব্রুয়ারি 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর দ্বারা গঠিত হয়েছিল। তারপর 19 নভেম্বর 2015-এ তার প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। সবশেষে 1 জানুয়ারি 2016 থেকে কার্যকর হয়েছে সপ্তম বেতন কমিশন পে লেভেল। সেই অনুযায়ী যদি আমরা 10 বছরের প্যাটার্ন দেখি, তাহলে 1 জানুয়ারি 2026 থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করা উচিত। তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও কর্মচারী কনফেডারেশন অবিলম্বে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে। এরই পাশাপাশি নতুন পেনশন স্কিম বাতিল করার দাবি, কোভিড-2019 মহামারী চলাকালীন স্থগিত থাকা কর্মচারী এবং পেনশনভোগীদের 18 মাসের ডিএ এবং ডিআর মুক্তি দেওয়ার দাবিও উঠে এসেছে। এবার 23 জুলাই সংসদে 2024-2025 সালের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামের এটি টানা সপ্তম বাজেট হতে চলেছে। তো এইখানে ছিল আজকে ভিডিওটির মাধ্যমে অষ্টম বেতন কমিশনের বিষয়ে দেওয়া বিস্তারিত তথ্য। ধন্যবাদ।